ওয়াজ মাহফিলে এসে সভাপতির আসন গ্রহণ করবে বা প্রধান অতিথির আসন গ্রহণ করবে, বিশেষ অতিথির আসন গ্রহণ করবে, এরপরে আরো অন্যান্য যত পদ রয়েছে ওই পদের আসন গ্রহণ করবে। এরপরে এক পর্যায়ে লম্বা ভাষণ দিবে। এই এলাকাটি মাদক মুক্ত করতে হবে, এই এলাকাটি জুয়া মুক্ত করতে হবে, এই এলাকাটি নেশা মুক্ত করতে হবে। কিন্তু তদন্ত করে গিয়ে দেখা যায় এই ভাষণ যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি নিজেই মাদকের সাথে জড়িত, ওই ব্যক্তি নিজেই নেশার সাথে জড়িত, ওই ব্যক্তি নিজেই মাদক সেবন করে মাদকের সাপ্লাই দিয়ে থাকে। ঠিকই না বলেন? আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরত ইসলাম দরদী মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাই করে গুটি কয়েকজন মানুষ এখানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে, মহান মনিবের শেখানো ভাষা দিয়েই আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত ভাবে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বেশ কয়েকদিন আগে জুমাবারে প্রায় 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এরপরেও ছোটখাটো আরো অনেকবার ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণে বাংলাদেশের অনেক লোক মারা গিয়েছে, অনেক বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মহিলা শাখার একেবারেই পিছনে একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিং এর উপরে সাইডে যে আপনার ইটের গেতনি দিয়েছিল, আস্তর করে নাই, আর নিচে ছিল একটা টিন সিট একটা বিল্ডিং। তো বিল্ডিং এর নিচে 2 জন বাপ ছেলে দাঁড়ানো ছিল। যখন ঝাঁকুনি দিল তখন উপরের বিল্ডিং এর যে সাইডের ইটের গাঁথনিগুলো ছিল এটা আপনার একেবারে পড়েছে ওই 2 জন লোকের উপরে, বাপ বেটা। বাপ বেটাই কিন্তু মারা গিয়েছে। আগে ছেলের জানাজা হয়েছে, পরে বাপের জানাজা হয়েছে। তো দেখেন, ভূমিকম্প কিন্তু একটা কিয়ামতের আলামত। ভূমিকম্প হবে না কেন? আজকে এমন একটা সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ওয়াজ মাহফিলের প্রস্তুতি আরো কয়েক মাস আগে থেকে নেওয়া হয়েছে। বক্তাদেরকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রিত যারা আসবেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু দেখেন মাহফিলের ভিতরে আজকে কয়জন মানুষ? সকল মানুষ। আমি যখন সন্ধ্যার দিকে এই রোড দিয়ে বাড়িতে যাচ্ছিলাম তখন দেখলাম এই মাহফিলের ভিতরে হাতে গোনা কয়েকজন মানুষ। আর ওই মেলার মধ্যে
হাজার হাজার মানুষ, নারী পুরুষ, ছোট বড়, ছেলে মেয়ে, সব মানুষ ওইদিকে। তো ভূমিকম্প হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প কেন দেন সেটা আমাদেরকে বুঝতে হবে। ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি আলামত। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই মেসেজ দিতে চান, সময় বেশি বাকি নাই, এখনো তোরা ইসলামের দিকে ফিরে আয়, এখনো তোরা মসজিদের দিকে ফিরে আয়, এখনো তারা মাহফিলের দিকে ফিরে আয়। কিন্তু দেখা যায় ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, অলিতে গলিতে, চিপায় চাপায় বসে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করি। অমুক জায়গায় ভূমিকম্প হয়েছে, তমুক জায়গায় এতজন মারা গিয়েছে। কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু মসজিদের মুসল্লি বাড়ে না, ঠিক কিনা বলেন? ভূমিকম্প হয়, এরকমের কোরআন হাদিসের আলোচনার আয়োজন করা হয়, কিন্তু এই আলোচনার ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে মানুষ থাকে না। তো ভূমিকম্প কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন? ভূমিকম্প দিয়ে এটা মানুষদেরকে, মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন, যাতে করে মানুষ ইসলামের দিকে ফিরে আসে, যাতে করে মানুষ কোরআনের দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সঠিক বুঝ দান করুক, এবং আশেপাশে যারা, রাস্তাঘাটে যারা রয়েছেন, বাড়িতে যারা এখনো বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝ দান করুক এবং অতি দ্রুত মাহফিলে আসার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুনাফিকদের আলামত। মুনাফিকদের কিছু আলামত আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের কিছু খাসলত আছে। সে বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ইসলামের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদারি কিছু মুনাফিকরা। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমান নামদারি কিছু মুনাফিকেরা। গ্রামের মুরব্বীরা বলে, গরের উলুয়ে যদি বেড়া খায় তাহলে সেই বেড়া খাওয়া, এটা প্রতিরোধ করা, এটার সমাধান করা ততটা সহজ হয় না। আপনার ঘরের মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার ঘরের মানুষ যদি আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করে, করতে চায়, তাহলে এর থেকে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। এজন্য বলা হয়েছে এই মুনাফিকরা থাকবে একেবারে জাহান্নামের নিচে। মুনাফিকরা থাকবে একেবারে জাহান্নামের নিচে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ অর্থাৎ অমুসলিম যারা রয়েছে তারা জাহান্নামের নিচে থাকবে, একথা বলা হয় নাই। মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে একথাই বলা হয়েছে। আর মুনাফিক কিন্তু আপনি হিন্দুদের মধ্যে খুঁজলে পাবেন না, ইহুদিদের মধ্যে খুঁজলে পাবেন না, খ্রিস্টানদের মধ্যে খুঁজলে পাবেন না, কোন কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুঁজলে আপনি মুনাফিক পাবেন না। কারণ তারা তো কাফেরই। আপনার মুনাফিক রয়েছে মুসলমানদের ঘরে, আমাদের মধ্যে মুনাফিক রয়েছে। আর এই মুনাফিকদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের নিচে।
এই মুনাফিকদের কিছু খাসলত আছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা দ্বিমুখী হয়ে থাকে। কি মুখী হয়ে থাকে? কথা বলেন, কি মুখী হয়ে থাকে? মুনাফিকদের এক নাম্বার বৈশিষ্ট্য কি? তারা দ্বিমুখী হয়ে থাকে। তারা মুখ দিয়ে বলে একটা, কিন্তু বাস্তবে গিয়ে করে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃত পক্ষে তারা ঈমানদার নয়। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে তারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃত পক্ষে তারা ঈমানদার নয়। তারা শুধু মুখ দিয়ে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু কাজে কর্মে তারা ঈমানের বিপরীত কাজ করে। তারা শুধু মুখ দিয়ে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু বাস্তব জীবনে তারা আল্লাহর বিধান মেনে চলে না। তারা মুখ দিয়ে বলে একটা, কিন্তু বাস্তবে করে আরেকটা। এমন দ্বিমুখীওয়ালা মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াজ মাহফিলে এসে সভাপতির আসন গ্রহণ করবে বা প্রধান অতিথির আসন গ্রহণ করবে, বিশেষ অতিথির আসন গ্রহণ করবে, এরপরে আরো অন্যান্য যত পদ রয়েছে ওই পদের আসন গ্রহণ করবে। এরপরে এক পর্যায়ে লম্বা ভাষণ দিবে, এই এলাকাটি মাদক মুক্ত করতে হবে, এই এলাকাটি জুয়া মুক্ত করতে হবে, এই এলাকাটি নেশা মুক্ত করতে হবে। কিন্তু তদন্ত করে গিয়ে দেখা যায় এই ভাষণ যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি নিজেই মাদকের সাথে জড়িত, ওই ব্যক্তি নিজেই নেশার সাথে জড়িত, ওই ব্যক্তি নিজেই মাদক সেবন করে মাদকের সাপ্লাই দিয়ে থাকে। ঠিকই না বলেন? এমন লোক আছে না নাই? আছে না নাই? মাহফিলে এসে লম্বা টুপি মাথায় দিয়ে, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে মাহফিলে এসে বলবে আমি ইসলামের পক্ষে আছি, আমি কোরআনের পক্ষে আছি, আমি আলেম ওলামার পক্ষে আছি, আমি হাদিসের পক্ষে আছি, কিন্তু স্টেজ থেকে নেমে প্যান্ডেল থেকে বের হয়ে ইসলাম আর আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? তারা মুখ দিয়ে বলে একটা, কিন্তু বাস্তবে করে আরেকটা। এমন দ্বিমুখীওয়ালা মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা দ্বিমুখীওয়ালা, মুখ দিয়ে বলে একটা কিন্তু বাস্তবে করে আরেকটা, তারা ঈমানদার না মুনাফিক? মুনাফিক। আর মুনাফিকদের স্থান কোথায়? একেবারে জাহান্নামের নিচে। বাড়ির সামনে প্রায় 7% জমি আছে, জমির মালিক বিক্রি করে দেবে। জমির মালিককে জিজ্ঞেস করা হলো কত লক্ষ টাকা শতাংশ বিক্রি করবেন? জমির মালিক বলল 7 লক্ষ টাকা শতাংশ বিক্রি করব। বলা হলো 4 লক্ষ টাকা শতাংশ দিব। জমির মালিক বলল না, 4 লক্ষ টাকা শতাংশ বিক্রি করব না, একদম 7 লক্ষ টাকা শতাংশ। এ কথা বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো। আসার পরে জিজ্ঞেস করলো জমির দাম কত লক্ষ টাকা শতাংশ চেয়েছে। তাকে বলা হলো 7 লক্ষ টাকা শতাংশ চেয়েছে। আপনি কত লক্ষ টাকা শতাংশ বলেছেন? বলা হলো 4 লক্ষ টাকা শতাংশ বলেছি। তখন সে বলল আপনি 4 লক্ষ টাকা শতাংশ বলেছেন, এটা তো আপনি বেশি বলে ফেলেছেন। এই জমির দাম এত টাকা নয়, তাছাড়া এটা আপনার বাড়ির সামনের জায়গা, এটা আপনার বাড়ির সামনের জায়গা। এই জায়গা অন্য কোথাও থেকে এখানে এসে আপনার বাড়ির সামনের জায়গা কিনবে, এটা কেউ পারবে না।
এই জমি বিক্রি করলে আপনার কাছেই বিক্রি করবে, আপনি টেনশন মুক্ত থাকেন। এ কথা বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে জমির মালিকের কাছে গেল, গিয়ে বলল, শুনলাম আপনি জমির দাম 7 লক্ষ টাকা শতাংশ চেয়েছেন, তো আপনাকে 7 লক্ষ টাকা শতাংশই আমি দিব, প্রয়োজনে আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিব, জমিটা আমাকে দিয়ে দেন। কি বুঝলেন? ওখানে এক লোকের কাছে বলেছে, আপনি 4 লক্ষ টাকা বেশি বলে ফেলেছেন, আপনার বাড়ির সামনের জায়গা সে অন্য কারো কাছে বিক্রি করবে, এটা পারবে না। তাছাড়া 4 লক্ষ টাকা শতাংশ বলেছেন, এটা বেশি বলে ফেলেছেন। এখানে এ কথা বলে জমির মালিকের কাছে গিয়ে বলল, আমি শুনেছি আপনি 7 লক্ষ টাকা শতাংশ চেয়েছেন, 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকাই দিব, প্রয়োজনে আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিব, জমিটা আমাকে দিয়ে দেন। কি বুঝলেন? এখানে কি বলল, ওখানে গিয়ে কি করলো? এমন 2 মুখা সাপ, এমন দ্বিমুখীওয়ালা মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা দ্বিমুখীওয়ালা মানুষ, যারা মুখ দিয়ে বলে একটা কিন্তু বাস্তবে গিয়ে করে আরেকটা, তারা ইমানদার না মুনাফিক? মুনাফিক। আর মুনাফিকদের স্থান কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নামের কোথায়? একেবারে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আরো অনেক কথা ছিল, আরো অনেক বৈশিষ্ট্য ছিল, শুধু একটা বৈশিষ্ট্যের কথা বললাম। এই বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার উচিত হবে এখান থেকে ফিরে আসা। এই বৈশিষ্ট্যটা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনাদের দায়িত্ব, কর্তব্য এবং বুদ্ধিমানের কাজ হবে এই বৈশিষ্ট্য থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।